হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আজকে আমি তোমাদের ইউনিভার্সিটি থেকে আবার নতুন একটি টপিক নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের সঙ্গে যেটি আলোচনা করব সেটা হচ্ছে নটবর গৌরকিশোর কাকে বলে, আর নটবর কাকে বলে, আর নটবর গৌরকিশোর বলা হয় কেন। এটি তোমাদের পরীক্ষায় প্রশ্নমান 3 থেকে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন একটা, এটা তোমাদের আসার সম্ভাবনা আছে প্রচুর। তার সঙ্গে এই একটা প্রশ্ন করাতে করাতে তোমাদের আরেকটা 3-এর গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা হয়ে যাবে, সেটা হচ্ছে বধূ কি আর বলিব আমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হও তুমি। এই প্রশ্নটার সঙ্গে আরেকটি তোমাদের প্রশ্ন আলোচনা হয়ে যাবে। তো এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা শুরু থেকে শেষ অবধি দেখবে। ভিডিওটি শুরু করার আগে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই। বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় এবং তার সঙ্গে তোমাদের নোটসও দেওয়া হয়। তোমরা যদি আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও এবং নোটস পেতে চাও, তাহলে অবশ্যই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করো। তাহলে বেশি কথা না বাড়িয়ে আমি আমার বিষয়টি শুরু করছি। প্রথমেই বললাম আজকে তোমাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা প্রশ্নমান 3 আসবে। সেটা হচ্ছে নটবর গৌরকিশোর কাকে বলে। প্রথমে এটা দেখি, হ্যাঁ 3টা পার্টে আছে। প্রথমে আমরা এটা দেখি যে নটবর গৌরকিশোর কাকে বলে। দেখো আমি লিখেছি যে শ্রী মহাপ্রভু চৈতন্যদেবকে নটবর গৌরকিশোর বলা হয়, যিনি হচ্ছে বৈষ্ণব সাহিত্যে গৌরাঙ্গদেব নামে প্রসিদ্ধ। তো মহাপ্রভুকে নটবর গৌরকিশোর বলে সম্বোধন করা হয়, যিনি বৈষ্ণব সাহিত্যে কি বলে প্রসিদ্ধ, গৌরাঙ্গ নামে প্রসিদ্ধ রয়েছে। দেখো প্রথম কোশ্চেন এটা চলে গেল। এবার আসছে নটবর কাকে বলে। দেখো এখানে আমি লিখেছি এই নটবর গৌরকিশোর একজন, আর নটবরটা আরেকজনের নাম। নটবর হচ্ছে শ্রীকৃষ্ণকে নটবর বলা হয়, যিনি হচ্ছে অনেকজন ধরে যে কলিযুগে এই শ্রীকৃষ্ণই মহাপ্রভু চৈতন্য হয়ে জন্ম নিয়েছে। তো নটবর তাই শ্রীকৃষ্ণকে বলছে, আর নটবর গৌরকিশোর বললে সেটা হবে আমাদের মহাপ্রভু চৈতন্যদেব। তাহলে চলে গেল নটবর আমরা কাকে বলছি, এই শ্রীকৃষ্ণ ভগবান, যাকে অনেকজন বলে যে মহাপ্রভু নাকি শ্রী চৈতন্য রূপে অবতীর্ণ হয়েছেন, সেই শ্রীকৃষ্ণকে নটবর বলা হচ্ছে। তো একটা চলে গেল, 2 চলে গেল। এবার আসবে 3 নম্বরে যে নটবর গৌরকিশোর বলা হয় কেন। এই যে মহাপ্রভু যিনি আছেন তাকে নটবর গৌরকিশোর আমরা কেন বলি, সেটার কারণ এটার মধ্যে আলোচনা করব। ঠিক আছে, এই কারণটি আলোচনা করার সঙ্গে আরেকটি তোমাদের প্রশ্ন হয়ে যাবে। প্রথমে তোমাদের বলেছি, দেখো তোমরা না এটা খাতায় লিখে নিবে, হ্যাঁ আমি মুখে আলোচনা করছি, তোমরা সেটা একটু নোটস করে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে পরীক্ষায় গিয়ে সেটাই লিখতে। তাহলে আমি আলোচনা করছি, তোমরা লিখে নাও। বলেছে যে গৌরকিশোর নটবর বলার কারণ মহাপ্রভুকে কি বলছে, গৌরাঙ্গদেবকে শ্রীকৃষ্ণের অবতার বলা হয়। এই যে আমি যেটা আলোচনা করলাম যে যিনি মহাপ্রভু গৌরাঙ্গ আছে তিনি হচ্ছে শ্রীকৃষ্ণের অবতার। হ্যাঁ, প্রকৃতপক্ষে গৌরাঙ্গের কৃষ্ণ অবতারের কথা প্রকাশ করার জন্যই কবি গোবিন্দ দাস তার এই গৌরচন্দ্রিকা পটটির অবতারণা করেছেন। মানে কেন বলা হয়, সেটিকে প্রকাশ করার জন্য যে বৃন্দাবন দাস আছে, যিনি এই মহাপ্রভুর জীবন গ্রন্থ লিখেছেন, তিনি যে গৌরকিশোর নটবর গৌরকিশোর বলেছেন, সেটিকে ব্যাখ্যা করার জন্য তিনি এই যে এই পটটি যে আছে, এই পটটির মাধ্যমে তিনি আলোচনা করবেন কেন তাকে গৌরকিশোর বলা হয়। দেখো কি বলেছে, এই পটটিও তোমাদের তুলে দিতে পারে, এটি তুলে দিয়ে বলবে তোমাদের হচ্ছে সংক্ষিপ্ত আকারে এর ব্যাখ্যা করো। ঠিক আছে, এই যে উদ্ধৃতাংশটি আছে এটার ব্যাখ্যা তাহলে বলছি। প্রথমে বলেছে যে বধূ কি আর বলিব আমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হও তুমি। এই পদটা বৃন্দাবন দাস লিখেছেন। তিনি এই পদটা লিখেছেন কার ভাব নিয়ে, যখন রাধা শ্রীমতী রাধা যিনি আছেন, তিনি যখন শ্রীকৃষ্ণ চলে গিয়েছিল, সে চলে যাওয়ার টাইমে শ্রীকৃষ্ণকে ছাড়া তার বিচ্ছেদে এই পদটি তিনি বলেছেন। হ্যাঁ, রাধারানী বলছে যে বধূ কি আর বলিব আমি, বলছে এই উদ্ধৃতাংশটি নিবেদন পর্যায়ের পদ। এটা জিজ্ঞেস করবে এই উদ্ধৃতাংশটি কোন পর্যায়ের পদ, নিবেদন পর্যায়ের পদ। আর পদটির রচয়িতা হচ্ছে কবি চণ্ডীদাস। এই পদটির রচয়িতা কে, এই পদটির রচয়িতা হচ্ছে কবি চণ্ডীদাস। আলোচ্য পদটিতে আমরা মূল ভাব এইরূপ বুঝবো যে বন্ধু কি আর বলিব
আমি জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হও তুমি। এই যে বধূ, বধূ মানে হচ্ছে বন্ধু। তো রাধারানী বলছে তার বন্ধুকে, মানে শ্রীকৃষ্ণকে তিনি বলছেন যে বন্ধু তোমাকে আমি আর কি বলবো, জীবনে মরণে জনমে জনমে তুমি আমার প্রাণনাথ হও। তারপরে বলেছে তোমার চরণের সঙ্গে আমার প্রাণের ফাঁস বাঁধা হয়েছে। তোমার যে চরণ আছে, শ্রীকৃষ্ণের যে চরণ আছে রাধারানী, সেই শ্রীকৃষ্ণের চরণে নিজের প্রাণের যে ফাঁস বলতে প্রাণ ভোমরা সেটা বেঁধে রেখেছে। তারপরে কি বলছে, আমি সমস্ত সমর্পণ করে একমন হয়ে নিশ্চিত হয়ে আজ আমি তোমার দাসী হলাম। শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণকে এই কথাটা বলছে যে আমি আমার জীবনের সমস্ত কিছু সমর্পণ করে আজকে থেকে আমি কি তোমার চরণে দাসী হলাম। রাধারানী কৃষ্ণকে এই কথাটি বলছে। ভেবেছিলাম এই পৃথিবীতে আমার কেউ আপনজন আছে, কিন্তু রাধা বলে ডাকবার কেউ নেই, কার কাছে গিয়ে আমি দাঁড়াবো। ভাবছিল আমার পৃথিবীতে তো কেউ আপনজন আছে যে আমাকে রাধা বলে ডাকবে, আমাকে রাধা বলে ডাকার কেউ নেই। পিতৃকুল স্বামীকুল এই দুই কুল গোকুল, কাকে আমি আপন বলবো। অতএব শীতল হয়ে তোমার এই কমল দুটি পদে আমাকে নিবেদন করলাম। মানে তিনি বলছে তার আপন বলতে কেউ নেই। পিতৃকুল স্বামীকুল তিনি যে বিবাহ করেছেন সেখানে, এবং তার পিতৃকুল যেখান থেকে ছোট থেকে বড় হয়ে তিনি জন্ম হয়েছেন, তাকে রাধা বলে ডাকবার কেউ নেই, কেউ তার আপন নেই। তাই তিনি শ্রীকৃষ্ণের চরণে নিজের প্রাণ সমর্পণ করছে। বলছে আজকে তোমার চরণে আমি আমার প্রাণ দিয়ে দিলাম, তুমি আমাকে কি করো, তুমি আমাকে দাসী বানিয়ে নাও। তারপরে বলেছে যে ভেবে দেখলাম প্রাণনাথ বিনা আমার আর গতি নাই। মানে রাধারানী বলছে শ্রীকৃষ্ণকে যে ভেবে দেখলাম প্রাণনাথ, মানে শ্রীকৃষ্ণকে বলছে তোমার ছাড়া আমার আর কোনো গতি নেই। প্রকৃতপক্ষে কৃষ্ণের প্রতি রাধার আত্মনিবেদনের কথাই এখানে স্পষ্ট হয়েছে। এই যে এই নিবেদনটা, এই যে আমরা যে দেখলাম, মানে কৃষ্ণের কাছে রাধারানী নিজের আত্মনিবেদন, আত্মসমর্পণ করছেন তার শ্রীকৃষ্ণের চরণে। তো এই পদটির দ্বারা এটাই বোঝানো হলো যে রাধারানী তার জীবন বলতে তার আত্মসমর্পণ করছেন শ্রীকৃষ্ণের চরণে। তো তোমাদের এইভাবে আসবে, আবার এটা দিয়ে দিবে বধূ কি আর বলিব আমি, এইটার থেকেও 3-এর আসবে। মানে এই প্রশ্নটার সঙ্গে আরেকটা প্রশ্ন তোমাদের আলোচনা হয়ে যাচ্ছে, আর এর হচ্ছে ব্যাখ্যাটি আমি একেবারে সংক্ষিপ্ত আকারে তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়েছি। ঠিক আছে, তো আজকে যে নটবর গৌরকিশোর কাকে বলে এবং নটবর কে, নটবর গৌরকিশোর বলার কারণ কি, আজকের আলোচনাটি আমার এতটুকুনি ছিল। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।